সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 5 জুন 2024 ঝটিকা সফরের জন্য স্পেস রওনা হয়েছিলেন বোয়িং এর স্টারলাইনার ক্যাপসুল নিয়ে, এবং সেখানে তাদের উদ্দেশ্যই ছিল যে মাত্র 8 দিন সেখানে থাকবেন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে ঘুরে চলে আসবেন 23 জুন 2024। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পরে বোয়িং স্টারলাইনার খারাপ হয়ে যায়, যন্ত্র বিকল হয়ে যায় এবং সেখানে তারা ফেঁসে যায়। আর দীর্ঘ 9 মাস সেখানে ছিলেন। সারা পৃথিবী নাসা থেকে শুরু করে ইসরো যত বিজ্ঞানী আছে এবং যত রিসার্চ সেন্টার আছে প্রত্যেকেই কিন্তু বলতে শুরু করেছিলেন হয়তো সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর এনাদের আর পৃথিবীতে ফেরত আসা সম্ভব হবে না, ওনারা ওখানেই ফেঁসে যাবে, হয়তো ওখানেই ওরা জীবন ত্যাগ করে দেবে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বলুন বা বিজ্ঞানের চমৎকার, এই 19 মার্চ আমাদের ভারতীয় সময় রাত 3:27 ফ্লোরিডার সমুদ্র তটে ওনারা সফলভাবে ল্যান্ড করেছেন। এটা সব থেকে বড় ইতিহাস। এবং সুনিতা উইলিয়ামস পৃথিবীর প্রথম মহিলা যে স্পেস স্টেশন, প্রথম মহিলা যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সব থেকে বেশি সময় কাটিয়েছেন 286 দিন, এবং সেখানে নানান ধরনের এক্সপেরিমেন্ট উনি করেছেন, যেমন গ্র্যাভিটি, রিয়াক্টার্স, বায়োনিউট্রিয়েন্টস, এরকম বহু ধরনের প্রজেক্ট ওখানে কাজ করেছেন। কিন্তু সুনিতা উইলিয়ামসের শরীর সত্যি খুবই খারাপ হয়ে গেছে। তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তার যে ব্লাড সার্কুলেশন স্বাভাবিকের থেকে একদম খুবই নিম্নমানের হয়ে গেছে।